আজ আমি তোমাদের দেখাবো এমন একটা মাটন চাপ যার গন্ধেই সবাই রান্নাঘরে চলে আসবে। নরম জুসি আর মশলায় ভরপুর এই মাটন চাপ একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের স্বাদ হবে। দেখো কতটা নরম হয়েছে, দেখো একদম জুসি তুলতুলে নরম হয়ে গেছে। দেখো এইভাবে হাতের সাহায্যে ভাঙলেই ভেঙে যাচ্ছে, সুন্দর নরম হয়েছে। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো অনেক ভালো আছো। তো মাটন চাপ করার জন্য আমি মাটন নিয়েছি, দেখো হাড় মাংস মিশিয়ে নিয়েছি, আমি একটু বড় বড় পিস করে নিয়েছি। তো এটাকে আমি প্রথমে অল্প একটু নুন দিয়ে দেব, আর দিয়ে দেবো থেতো করা একটু রসুন। মাটনের একটা ব্যাড স্মেল আছে, যার জন্যই অল্প নুন আর একটু রসুন থেতো দিয়ে এইভাবে করে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। এতে করে কি হবে, এই মাটনের যে ব্যাড স্মেলটা আছে ওটা থাকবে না, আর চলে যাবে। তো আমি এইভাবে মাখিয়ে 10 মিনিটের মতো আমি রেখে দেব। বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। তো দেখো 10 মিনিট পর আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। প্রথমে একবার ধুয়ে নিয়েছিলাম, তারপর আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো এইভাবে করে সুন্দর করে ধুয়ে নিতে হবে, যেহেতু রসুন আর নুন মাখানো ছিল। তো এবার একটা শিলবাটা নিয়ে এরকম নোড়া দিয়ে এর মাটনের যে মাংস এটাকে একটু এইভাবে করে থেতো করে আর কি চ্যাপটা করে নিতে হবে। চাপ বানাবো যেহেতু, দেখো এইভাবে করে হাড়ের সঙ্গে যে মাংসগুলো আছে সবগুলোকে একইভাবে আমি এইভাবে করে থেতো করে নিয়ে চ্যাপটা করে নেব। এতে করে কি হবে, এই মাটনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি এটা কড়াই বানাবো, দেখো সব এইভাবে করে করে নিয়েছি। এটা সলিড মাংস নিয়েছি, এটাকেও এইভাবে থেতো করে নেব। আর চাপের জন্য একটু বড় বড় পিসি রাখতে হয়, হাড় মাংস মিশিয়ে। দেখো এইভাবে করে একটু বড় হয়ে গেল। এবার এটাকে আমি মাঝখান থেকে একটু কেটে নেব। সব একইভাবে পদ্ধতিতে আমি একটু এইভাবে থেতো করে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম আমি নুন স্বাদ অনুযায়ী, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। এগুলো দিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। একটা বড় পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার 1 চামচ মতো আমি পোস্ত আগে থেকে আমি বেটে রেখেছিলাম, পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এটা দিয়ে এবার দিয়ে দেবো টক দই, 3 চামচ মতো টক দই দিয়ে দেবো। দেখো দেওয়া হয়ে গেছে। এবার খুব সুন্দরভাবে আমি হাত দিয়েই মাখিয়ে নেব ভালো করে। এটা মাখিয়ে নিয়ে আমি 1 ঘন্টার মতো রেখে দেব। এতে করে কি হবে, এই মাটনের ভিতরে সমস্ত মশলা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, এটা স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে। আমি 1 ঘন্টার মতো রেখে দেবো। হাতে সময় না থাকলে আধ ঘন্টা রাখলেও হবে। তো আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছি ঢাকা দিয়ে। দেখো 1 ঘন্টা পর ফিরে এলাম। এবারে দিয়ে দেবো আমি মিট মশলা। এই মিট মশলাটা দিলে না মানে মাটনের স্বাদটা দুর্দান্ত হয়।
1 চামচ দিয়ে দিলাম, আরও 1 চামচ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য দিলাম। দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদম রেস্টুরেন্ট স্টাইলের তৈরি হচ্ছে মানে মাটন চাপ। এইভাবে মাটন চাপ বানালে দুর্দান্ত হয় খেতে, সব কিছুর সঙ্গে ভালো লাগে, ভাত, রুটি, পরোটা, পোলাও, যেটা দিয়েই খাও। আমি কড়া বসিয়ে দিয়েছি, যেহেতু আমি মাটনটা রান্না করব। দিয়ে দিলাম আমি সাদা তেল, মানে সয়াবিন তেল দিয়ে আমি রান্না করব। ওই তেলেতে একটু দিয়ে দিলাম আমি চিনিটা ক্যারামেল বানিয়ে নিচ্ছি। দেখো হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা মাটনটা আমি দিয়ে দেবো। এইভাবে করলে কী হয়, মাটনের কালারটাও খুব সুন্দর আসে আর স্বাদটাও অনেক গুণ বেড়ে যায়। ট্রাই করতে পারো এইভাবে, আমি যেইভাবে মানে মাটন চাপ বানাচ্ছি। এবার দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখো এই মাটন থেকে অনেক পানি বার হবে, এক্সট্রা করে আর কোনো পানি দিতে হবে না। দেখো কত পানি ছেড়ে দিয়েছে। এবার এই পর্যায়ে দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু আমি এইভাবে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে করে কষাতে কষাতে ঢাকা দিয়ে একদম ধিমে আঁচে এটাকে ঢাকা দিয়ে এইভাবে একবার করে ঢাকা খুলে খুলে নাড়তে নাড়তে এইভাবেই মাটন চাপ তৈরি হয়ে যাবে। দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, মাঝে মাঝে আমি একবার করে ঢাকা খুলে এইভাবে নেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। মানে মাটন থেকে যে পানি ছেড়েছে না, এইতেই মাটন সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা করে আর পানি দিতে হবে না। দেখো আঁচ একদম ধিমে আছে। দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসছে। ঠিক এরকম হবে চাপ, যেহেতু বেশি ঝোল থাকবে না, একদম মাখা মাখা, দুর্দান্ত স্বাদ হয়েছিল। সুন্দরভাবে মানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি প্লেটে গরম গরম বেড়ে নিচ্ছি। দেখো কেমন লাগলো তোমাদের রেসিপি কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে, শেয়ার করে দেবে। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।